আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমি কিন্তু বাড়িতে গেছিলাম জোর ভাঙতে একা একা, আর গিয়ে মায়ের হাতের কিন্তু রান্না খেয়েছি বহুত দিন পরে। আর সাথে কিন্তু আমিও রান্না করে সকলকে খাইয়ে তারপর বাড়ি এসেছিলাম। বাড়ি এসেই কিন্তু আমরা চলে গেছিলাম একটু কাজে কৃষ্ণনগরে, আর গিয়ে দারুণ খাওয়া দাওয়া করেছি। আজকের ভিডিওতে শেয়ার করব আমি শ্বশুরবাড়িতে এসে বিকালবেলা ঠিক কি কি করেছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই দেখতে চেয়েছিলে যে আমি শ্বশুর বাড়িতে কি কি করি, শ্বশুর বাড়ির ভিডিও দাও, বারবার করে কমেন্টস করছিল সবাই। তো এক এক করে সব ভিডিওই আসবে। দেখো, আমি কিন্তু বিকালবেলায় সুন্দর একটা নতুন সুতির শাড়ি পরে চলে গেছিলাম কিন্তু মাঠে। আর এই প্রথমবার মাঠে যাচ্ছি, মানে শ্বশুরবাড়ি এলাকায় এসে মাঠে গেছি। আমার যে এত আনন্দ হচ্ছিল, আমার এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পারছো। আমি তো দৌড়াতে দৌড়াতে চলে এসেছিলাম মাঠে। কারণ কি জানো, জীবনে প্রথমবার যাচ্ছি রজনীগন্ধার জমিতে। এর আগে কোনোদিন আমি রজনীগন্ধার জমিতে যাইনি, আর আমার এক্সাইটমেন্টই আলাদা ছিল। আমি তো দৌড়ে দৌড়ে আমার বরকে ফেলে আগেই চলে গেছিলাম, আর ও আমাকে পেছন থেকে বারবার বলছিল যে আসতে যাও, না হলে তুমি এই কাদা জমিতে পড়ে যাবে। আমি দেখো হেলতে দুলতে চলে এসেছি কিন্তু এখন জমিতে। আর আমি ভাবছিলাম যে এর মধ্যেই চলে যায়, কিন্তু ও আমাকে আবার ভয়ও দেখাচ্ছিল যে না, এর মধ্যে যেও না, বুঝতেই পারছো রজনীগন্ধার ক্ষেতের মধ্যে কি থাকতে পারে। সেই ভয়ে ভয়ে তো আমি অল্প অল্প করে তাও সামনের দিকেই ঢুকেছি। আর গিয়েই দেখো, এই যে আমি আমার বদমাইশি শুরু করে দিয়েছি, এখানে ফুল ছেঁড়া শুরু করে দিয়েছি। আর ফুল ছিঁড়েই কিন্তু কানের পাশে গুজে নিয়েছি। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ফুলগুলো আমি ছিঁড়ে নষ্ট করছি না, কারণ এই ফোটা ফুলগুলো জানো কোনো কাজেই লাগে না। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমাকে দেখাচ্ছিল, এই যে যেই কড়িগুলো রয়েছে এইগুলোই হচ্ছে কাজে লাগে, এইগুলোই বিক্রি হয়। মানে এইগুলো ওরা যখন গাঁথে তারপরে গিয়ে ফোটে, তার জন্য এই ফোটা ফুল আর কাজে লাগে না। তাই ফোটা ফুলগুলো এমনি তুলে বাড়িতেই পুজো দেওয়া হয়, তার জন্য আমি ফোটা ফুলগুলো তুলছিলাম। আর এদিকে দেখো, আমি যে কড়িগুলো তুলেছিলাম সেই কড়িগুলো এর মধ্যে আবার কটা রেখে দিয়েছি, কারণ এইখানে দাদু আর দিদা কিন্তু মিলে অনেক ফুল তুলে ফেলেছে। আর এইখানে ব্যাগ রেখে গেছিল, তাই আমি দেখাচ্ছিলাম যে এই সব ফুলগুলো কিন্তু আমি তুলেছি। এই সব ফুলগুলো নিয়ে মামা যাবে বিকালে বাজারে বিক্রি করতে, আর আমি দেখাচ্ছিলাম যে এই ফুলগুলো আমি তুলেছি, আমি বাড়ি গিয়ে আজকে বলবো সবাইকে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ যে ছোট্ট করে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দাদু দিদা মিলে ফুল তুলছিল ওই দিকটাতে। আর ভেতরে বৃষ্টির জন্য কেমন জঙ্গল হয়ে গেছে, আমার তো দেখেই ভয় লাগছিল, তাই আমি আর অত দূর যাওয়ার সাহস দেখাইনি, সামনে একটু ফাঁকা পেয়ে ঢুকেছিলাম। আর এদিকে ও দেখছিল যে মেঘ করে আসছিল আস্তে আস্তে, তাই ও কিন্তু ফুল তোলা এখানে স্টার্ট করে দিয়েছে। ও একটুখানি কাজে হেল্প করে দিল, নাহলে সন্ধ্যা হয়ে যেত, আর সন্ধ্যাবেলা আমরা আবার যাব আমার মাসি বাড়িতে, তার জন্য কিন্তু একটু হেল্প করছিল। আর আমি সাইডের জমিতে দাঁড়িয়েছিলাম, আর সাইডের জমিতে দাঁড়িয়ে থেকে দেখি ওই জমিতেও কিন্তু ছোট ছোট রজনীগন্ধার চারা লাগিয়েছে। আর এদিকে দেখো, আমাকে ডাক দিল, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ডাক দিয়ে আমাকে একটা ফুলের স্টিক দিল, যেটাতে দুটো মাত্রই ফুল ছিল। আর আমি এত লজ্জা পাচ্ছিলাম, পেছনে দাদু ফুল তুলছে আর আমি এখানে দেখো ভিডিও বানাচ্ছি। রজনীগন্ধার খেতে যাবো আর একটু ভিডিও না বানালে হয় বলো তো? তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করে দেবে আমার রেশমিবালা অফিসিয়ালে। তারপর আমাদের ফুল টুল তোলা হয়ে গেছে, 2 ব্যাগ ফুল পেয়েছি আজকে। তারপরে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি ওখান থেকে, কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল। আর আমার পেছনে দেখো দাদু আর দিদাই আসছিল। তোমরা আমাকে অনেকেই বলেছো শ্বশুর বাড়িতে তুমি সারাদিন কি কি করো সেই ব্লগ দাও, সেগুলো আস্তে আস্তে আসবে। আর দেখো, দিদা আর দাদু কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছিল, আর এই যে উনি কিন্তু আমাকে বাইকে করে নিয়ে যাবে, কারণ আমাদের লেট হয়ে গেছিল, আমরা একটা জায়গায় যাব। তারপরে বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আমি দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করেই কিন্তু এখন বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাবো বলে। বিয়ের পরে এখনো মাসি বাড়িতে যাওয়া হয়নি, মাসি অনেকদিন ধরে ফোন করছিল মাসি এবার হায়দ্রাবাদে চলে যাবে, তার জন্যই তাড়াতাড়ি করে আমরা কিন্তু ডিসাইড করেছিলাম যে আজকেই যাব একবারে মাসির সাথে দেখা করতে। এবার মাসি বাড়িতে বিয়ের পরে প্রথম যাচ্ছি, একটু মিষ্টি না কিনে নিয়ে গেলে কেমন একটা লজ্জার বিষয়, নতুন জামাই যাবে। তাই আমাকে বসিয়ে রেখে কিন্তু ও চলে গেছিল মিষ্টির দোকানে, আর মিষ্টি কিনতে কিনতে এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। আর আমার জন্য দুটো কিন্তু সন্দেশ নিয়ে এসেছিল, কারণ ও জানে যে আমার সন্দেশ খেতেই বেশি ভালো লাগে, এরকম সুগার ফ্রি সন্দেশ, ছানার সন্দেশ। তো আমি ওই বসে বসে খাচ্ছিলাম, আর সাথে নিয়ে এসেছিল দুটো সিঙ্গারা, একটা ওকে দিয়ে খাইছি আর একটা আমি খেয়েছি। ওই খেতে খেতে তো আমরা চলে এসেছিলাম অর্ধেকটা রাস্তায়। আর দেখো পুরোটাই সন্ধ্যা সন্ধ্যা কিন্তু পুরোই হয়ে গেছে। তাই দেখি একটা মোমোর দোকান ছিল, তাই ওখান থেকে কিন্তু আমার ভাই আর বোনদের জন্য মোমো কিনে নিয়েছি। বোনরা তো ছোট, বোনরা তো মোমো খেতে পারবে না, বাট আমার ভাই তো বড়, ভাই মোমো খেতে খুব ভালোবাসে, তাই ভাইয়ের জন্য মোমো নিয়ে এসেছি। আর এদিকে দেখো, নতুন জামাই মিষ্টি নিয়ে ঢুকতে প্রচন্ড লজ্জা পাচ্ছিল, তাই প্রচন্ড হাসছিল, আর আমি তো ড্যাং ড্যাং করতে করতে ঢুকে গেছি। আর এসে আমার বোন আমার কোলে কিন্তু ঝাঁপিয়ে চলে এসছে দিদি দিদি করতে করতে।
আর ওদিকে কিন্তু আমার ভাইকে আরেকটা রুমে পড়াচ্ছিল ম্যাম এসে, আর ভাই কিন্তু ওই পড়া বাদ দিয়ে বারবার চলে এসেছিল, দিদি এসেছে দিদি এসেছে কি নিয়ে এসেছি। তারপরে কিন্তু মাসি আমাদের জন্য চা করে নিয়ে এসেছিল, যেই চাটা আমার দুটো বোন মিলেই শেষ করে দিয়েছি। কি করে তোমাদের চলো দেখাচ্ছি। দেখো দুজনের হাতে কিন্তু বিস্কিট দিয়েছি, আর আমি কিন্তু বসে বসে এখানে চা খাচ্ছিলাম। এখানে কিন্তু আমার ছোট বুনু যে মিষ্টি আমার কোলে ছিল, ও কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে চেনে, শুধু দিদি দিদি বলেই ডাকতে থাকে। বাট আমার বড় বুনু যাকে দেখালাম মিঠাই, ও কিন্তু আমাকে না এই বিয়ের পরে এই সিঁদুর পরা লুক দেখে আর চিনতেই পারছে না। তো অনেকক্ষণ ধরে মনে করানোর পরে ফাইনালি মনে হয় রোজ একটু একটু আমার কথা মনে পড়ছে। তারপরে এই যে আমি যখন চা খাচ্ছিলাম, ও আমার কাছ থেকে দিদি বলে চায়ের কাপটা নিল। নেওয়ার পরে দেখো এখন বিস্কুটটা দিয়ে চাটা ডুবিয়ে কি সুন্দরভাবে খাচ্ছে। বাচ্চা মানুষ এত সুন্দর কিউটি ভাবে খাচ্ছে, আমার দেখতে এত ভালো লাগছিল, তোমাদের সাথে না শেয়ার করে আমি আর থাকতেই পারলাম না। এদিকে ও এরকম করে খাচ্ছিল, আবার দেখি ছোটটাও আমাকে ডাকছে দিদি দিদি বলে। আমি তো কোন দিকে চায়ের কাপটা দেবো বুঝতেই পারছিলাম না। তারপর দেখো চায়ের কাপটা যেই ছোট বুনুর কাছে দিলাম, ও সেম একই রকম ভাবে বিস্কিটটা ডুবিয়ে খাচ্ছিল, পুরো বড়দের মতো। মানে বড়রা যা করে ওরা কিন্তু তাই দেখে শেখে, যেহেতু বাচ্চা মানুষ। তোমাদের সাথে এই মিষ্টি মোমেন্টটা কিন্তু শেয়ার করলাম। তারপরে চলে গেছিলাম মৌমিতা মাসিদের বাড়ি। মাসির ছোট ছেলের ছিল জন্মদিন, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার রিটার্ন করেছিলাম বাড়িতে। আর আমার ভিডিও করার কথা একদম মনে ছিল না। তো বন্ধুরা আজকের এই ছোট্টখাটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আমার পেজটা ফলো করবে। আর শ্বশুরবাড়ির ভিডিও দেখার জন্য কিন্তু জলদি জলদি কমেন্ট করো।